বেরোচ্ছে। টাটা, টিফিন খেয়ে নেবে। হ্যাঁ, টাটা। ওই যে যাচ্ছে, টাটা। টাটা। আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে, দেখছেন? চারপাশে পুরো রোদ্দুর ঝলমল ঝলমল করছে একদম। টাটা টাটা। আজকে পাউরুটি দিয়ে দিয়েছি, কেক খাবে না, এই জন্য পাউরুটি দিয়েছি। যাকে ভালো হয়েছে, পছন্দের মতো পাউরুটি খাবে। ঠিক আছে, চারপাশটা পুরো ঝলমল করছে রোদ্দুরে পুরো। আমাদের পুরো এই দিকটা পুরো রোদ্দুর এখন। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 40, মানে বাজিনি, এখনও বাজতে যাচ্ছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলে বেরিয়ে গেল, দেখতে পেলেন। আর তারপরে জামা কাপড় সব ভেজানো টেজানো সব হয়ে গেছে। আর রোদ্দুর আজকে এত ঝলমলে, 2-3 দিন ধরে এত ভালো লাগছে ওয়েদারটা। আমার খুব ভালো লাগে এরকম ওয়েদার। জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে সব শুকিয়ে যাচ্ছে, সারা দিন লাগছে না। মানে এমনি সময় বৃষ্টি পড়লে যা হয় যে সারাদিন ঘরের মধ্যে শোকাতেই সারাদিন মানে পরে আজকে দুপুরবেলা, মানে দুপুরবেলা বলতে 11টার সময় কি মেললাম, কি 10:30টায় মেললাম, পরের দিন 11টা 10:30টা নাগাদ শুকায়, এরকম হয়। তো তার তুলনায় আজকে তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছে 3 দিন ধরে, খুব ভালো লাগছে। তো যাই হোক, আজকে রান্নাবান্না বলতে গেলে এমনি কিছু করবো না, কারণ কালকে রাত্রিবেলা হাঁপিয়ে গেলাম। রাত্রিবেলা অবধি যেহেতু করেছি, মানে মাংস টাংস সব খেয়েছি, তো আজকে আমি ভাবছি চিড়ে খাবো আমি। আমার ছেলে মানে কচুরি আনিয়ে রাখবো, এসে কচুরি খাবে। পাউরুটি তো দিয়েই দিয়েছি, পেট ভর্তিই থাকবে। কচুরি খাবে, দুপুরবেলা যদি আমার থেকে একটু চিড়ে খাবে, নাহলে ম্যাগি আনা থাকবে, ম্যাগি খাবে। আমার হাজব্যান্ডের জন্য পান্তা ভাত রেখে দিয়েছি, ও পান্তা ভাত খাবে। রাত্রিরের জন্য একটু বাটি চচ্চড়ি বসিয়ে দেবো, বাটি চচ্চড়ি আর রুটি খেয়ে নেবো। এই আজকে প্ল্যানিং। আজকে একটু হালকা ফুলকা খাবো, যেহেতু 3 দিন ধরে, 3 দিন মানে 3 বেলা, মানে পরশু দিন রাত্রির থেকে মানে চিকেন খেয়ে যাচ্ছে, তাই। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি। আজকে আমার হাজব্যান্ড খাবে না চা, আমরা দুজনের জন্য চা বসিয়েছি। মাসিদার আমার 10টা 5 বাজে, আর এখানে নতুন করে দুধ চাল দিতে বসিয়েছি। আমার হাজব্যান্ড গেছে বাজারে, ওই আমার জন্য চিড়ের তো রয়েছে এখানে, চিড়ে দই আর কলা আনতে গেছে। আর আমাদের জন্য কচুরি, ছেলের জন্য কচুরি, সব ম্যাগি আনতে গেছে, সেগুলোকে এনে রাখছে। চলুন আদা দিই। চা মোটামুটি ফুটে এসছে, চা পাতাও দিয়ে দিয়েছি। চলুন চাটা ঢেলে ফেলি। আর ওদিকে দুধে মাসি এসে গেছে। এই যে আমাদের দুজনের চা হয়ে গেছে, আর এখানে দুধ জাল দেওয়া মোটামুটি হচ্ছে, আর মাসি চলে এসছে এদিকে। চলুন চাটা খাই। আমার হাজব্যান্ড এখনও আসেনি, পরে আসছে। ইনি বেরোচ্ছেন এখন, স্কুটির ওই আনতে যাচ্ছে। বললাম না, স্কুটিটা কেউ সরিয়েছে, এমন সরিয়েছে ব্রেক নষ্ট হয়ে গেছে, তার জন্য যাচ্ছে এখন ওর পেছনে দৌড়ানো। অন্য লোকে করবে, হ্যাঁ, ওই ব্রেক লক টক সব যা কেটে গেছে, এখন সেই নিয়ে ছোট একজন করবে, আর আমাদের পয়সা খরচা করতে হবে। দেখে যেও, হাসি বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চল। ছেলে চলে এসছে, আজকে দেরি করে আসলো, 11টা 15 বেজে গেল। গাড়ি থেকে নামবে, দেখুন ওই পাশ দিয়ে নামবে মনে হয়, নাকি কোথায় রে? কি রোদ্দুর দেখেছেন, পুরো ঝলমল করছে আজকে। ওই যে আসছে। আসছে, হারিয়ে গেছো। আমার এটা, আর এটা হচ্ছে আমার ছেলের। গরম করে নিয়েছি, 11:15 বাজতে চললো। খেয়ে নিয়ে আমার হাজব্যান্ড তো এখনও আসেনি, জানি না কখন আসবে। এত আর রোদ্দুর দেখেছেন বাবা। আমার ছেলে বলছে গরমে ওর মাথা ব্যথা ঘুরে যাচ্ছে, আর তার মধ্যে গাড়ির ভেতর তো সব বাচ্চারা থাকে, আরও গরমে অস্থির হয়ে গেছে। তো চলুন ছেলেকে খাইয়ে দিই, ওকে তারপরে স্নান করিয়ে আন্টি আসবে, পড়তে বসবে। ওই যে আমার ছেলে, না
গুড আফটারনুন। খাওয়া দাওয়া বলতে গেলে সেই সকালবেলায় খেয়েছি আমি ওই কচুরিটা। আমার ছেলে আর আমি একসাথেই খেয়েছি। পেটে একদম আর জায়গা নেই, চিড়ে যে খাবো সেটার জন্য আর আমার পেটে জায়গা নেই। আমার ছেলেও খাবে না। ছেলেকে যদি দেখি, ছেলে যদি খিদে পায়, ছেলে একটা লুচি কম খেয়েছে, 4টে ছিল 3টে খেয়েছে। যদি এখনও বলে তাহলে ম্যাগি আছে, তাহলে ম্যাগি করে দেবো, আর যদি না হয় বিকেলবেলা করে দেবো। দেখি এখন ও বাথরুমে গেছে, বাথরুম থেকে আসুক। ওর আন্টির কাছে পড়া হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড আসলেই হচ্ছে তখন কটা 1:30 বেজে গেছে। আমার হাজব্যান্ড এসছে বাড়িতে। মানে কি বলবো, 2000 টাকা আমার তো পুরোপুরি খরচা হয়ে গেল। মানে একজনের ভুলের জন্য দেখুন আমাদেরকে খেসারত দিতে হচ্ছে। কি বলবো, আর মানুষের এইটাকেই বলে বিবেক। মানুষের বিবেক যদি না থাকে, কাউকে আর বলে বা আপনাদের কিছু করে তাদের বিবেক দেওয়া যায় না। তো যাকে আর কি করবো, আমার কপালটা সত্যিই খারাপ, সব দিক থেকেই খারাপই যায় আমার। তো যাক গিয়ে আপাতত আমার হাজব্যান্ড ওই ঘরে শুয়ে আছে বলে এই ঘরে এসে কথা বলছি। তো আপাতত দেখি ছেলে আসুক কী করে। আর রাত্রিবেলার জন্য বাটি চচ্চড়ি বসাবো, বাটি চচ্চড়ি আর রুটি করাবো, তাহলেই হয়ে যাবে আপাতত। আর সব জামা কাপড় মোটামুটি শুকিয়ে গেছে, এত ভালো রোদ্দুর দিয়েছে। আমার হাজব্যান্ডের আজকে কাজ অতটা নেই মনে হয়, আজকে আর বেরোবে না। ওই যে সকালবেলা অর্ধেক টাইমটা চলে গেল, ওখানে কাজের টাইমটাই নেই। আর এখন গিয়ে আর কী হবে, কিছুই হবে না এখন। তো দেখা যাক কী করে, বেরোয় কি বেরোবে না। মনে হয় না আজকে আর বেরোবে বলে, কারণ কি কাজের 12টা অলরেডি বেজেই গেছে। এখন বাজে 3টে। ছেলেকে দিয়ে একটু ঘুম পাড়াবো, কারণ ছেলে সে সকালবেলা উঠেছে। হ্যাঁ ঠিক আছে, সকালবেলা উঠেছে, ওকে একটু ঘুম পাড়াবো। আমিও পাশে একটুখানি শোবো। আর আমার হাজব্যান্ড তো শুয়ে পড়েছে অলরেডি, ও পুরো টায়ার্ড হয়ে গেছে। এত রোদ্দুর বলে, এত গরম, মানে চিন্তা করা যাচ্ছে না। তো সেই জন্য এখন ও শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, চলুন আমি গিয়ে একটুখানি শুই, ছেলেটাকে ঘুম পাড়াই, আমি আমার পরে বিকেলে আসছি। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, এখন বাজে 6:15। তো আমার হাজব্যান্ড বেরিয়েছে, তো গেছে একটা জায়গায়, আসুক আপনাদের সাথে শেয়ার করছে কি। মাসি এইমাত্র কাজ করে গেল। আর বৃষ্টিটা সকাল থেকে ছিল না, এখন এবার একটু বৃষ্টি হলো, বেশ এখনও পড়ছে টিপটিপ করে। তো আমার ছেলে সন্ধ্যে দিক, ঠিক আছে। খুব খিদে পেয়েছে, তার জন্য ছেলেকে ম্যাগি করে দিচ্ছি। অবশ্য পাওয়ারই কথা, সেই খেয়েছে সকালবেলা স্কুল থেকে এসে। তো ওকে ম্যাগিটা করে দিই। মাসি তো আগেই বললাম সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে, কাজ করেও চলে গেছে মাসি। ছেলেটাকে দিয়ে ওর আন্টি চলে আসবে। তো ঠিক আছে, ছেলেকে দিয়ে আমি পরে আসছি। হাজব্যান্ড যেহেতু আজকে কাজে বেরোয়নি, তো সেই জন্য মানে সকাল থেকে তো এমনি ভাত কিছু খাইনি। তো তার জন্য আমাদের প্রিয় রেস্টুরেন্ট ধীরেন কেবিন, সবসময় আপনাদেরকে বলি। তো আজকে আমার হাজব্যান্ড গেছে বলে এমনি সময় অনলাইনেই আনাই, তো আজকে গিয়ে নিয়ে আসা হয়েছে। তো এখান থেকে আমরা খাই। তো খুবই ভালো রান্না এখানে, অবশ্য আপনারা অনেকেই জানেন, এখান থেকে আপনারা অনেকে খান। তো আমরা বলতে গেলে এখান থেকেই খাই, আমাদের আর অন্য কোনো জায়গা থেকে ভালো লাগে না খেতে। তাই এই যে ধীরেন কেবিন আমাদের পুরনো রেস্টুরেন্ট আর প্রিয় রেস্টুরেন্ট। আর আজকেও খাবারটা খুবই ভালো করেছে প্রত্যেকবারের মতো। তো এইটাই হচ্ছে কথা, অনেক দিন পর দেখলাম, যাওয়া তো হয় না, ওই আনিয়েই যতটুকু খাওয়া হয়। তাই দেখে খুব ভালোই লাগছে। বেশ, আমার হাজব্যান্ড গেল বলে তাই আপনাদের সাথে এটা শেয়ার করতে পারলাম। তো ঠিক আছে, চলুন পরে আসছি। আজকে রাত্রিরের খাবার সকালবেলা থেকে পুরো বলতে গেলে শুধু কচুরি খেয়ে, রাত্রিবেলা কারোর রুটি ফুটি কেউ বলছে খাবে না, আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই। তো তার জন্য এই যে মোগলাই পরোটা সব হাফ হাফ করেই নেওয়া হয়েছে, বেশি আনা হয়নি। ভেজিটেবিল চপ সব হাফ করে নিয়েছি, প্যান্থারাস নিয়েছি সব হাফ করে। তারপরে এটা হচ্ছে ফিশ চপ, কোথায় গেল এটা, ফিশ চপ। আর স্যালাড তো রয়েছে, আর একটা ফিশ পকোড়া, সব রকম মিক্সড করা রয়েছে। আর একটা মোগলাই পরোটা রয়েছে, আর তরকারি। আমি মোগলাই পরোটা খাই না, তাই মোগলাই পরোটা নিইনি, ছেলে আর হাজব্যান্ডকে দিয়েছি। পুরো 10টা বাজতে ছিল। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। কেমন খেলি রাত্রিরে? পুরো তো খেতে পারলি না, তাহলে কি খাবো খাবো করিস? হ্যাঁ যখন খেয়ে নিয়েছি আমি, তোকে সেই জন্যই বলছিলাম গরম গরম খেয়ে নে। তুই তো খেলি না, আর কি বলবো। কি গো, কেমন খেলে রাত্রিরে বলো? কষ্ট করে গিয়ে আটকে তো পড়েছিলে রাস্তায়। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, শুনতেই পেলেন। তাও পুরোটা খেতে পারেনি, আমার রেখে দেওয়া হয়েছে, কালকে খেয়ে নেবে। আর কালকে রান্না বলতে গেলে কালকে তো আমিষ রান্না, মাছ আছে, মাছ করব, এই প্ল্যানিং আছে আপাতত। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড়টা কালকে সকালে রোজকার মতো ভেজাবো, আর চালও ভিজিয়ে দিয়েছি। আজকে তো সারাদিনে ভাত খাওয়া হলো না, তাই আমার হাজব্যান্ড বলছে সারাদিনে একবার ভাত না খেলে শরীর ভালো লাগে না। আজকে আমার হাজব্যান্ডের কাজ কিছুই হলো না, তারপরে ওর মাথা যন্ত্রণা, সারাদিন ওই রোদ্দুরে ঘুরে এমন মাথা যন্ত্রণা করছিল। তারপরে বিকেলবেলা ওষুধ খেতে হলো, স্যালিডন খেয়ে তারপরে মাথা যন্ত্রণাটা কমেছে। তো যেহেতু খাবারটাও ঠিকঠাক মতো আজকে খাইনি, যেহেতু ওই কচুরি খেয়েই আমরা রয়েছি সবাই, পেট এতটাই ভর্তি হয়ে গেছিলো তার জন্য।
তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।